সামনে আসছে ভোট, এখনো চূড়ান্ত হয়নি জামাত আর চরমনায়ের জোট। আসলে কি তারা জোট হবে, জোট কি থাকবে বা থাকবে না, সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সর্বশেষ চূড়ান্ত ঘোষণা আসার কথা ছিল, কোনো কারণে সেই চূড়ান্ত ঘোষণা আসেনি এবং সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখন জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে যে জামাত আর চরমনায়ের যে জোট হচ্ছে, আসন সমঝোতার জোট হচ্ছে, সেই সমঝোতার জোট কি টিকবে নাকি টিকবে না, এরকম প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে অহরহ। এখন আমরা দেখি আসলে জোট করলে, আসন সমঝোতার যে জোট করা হচ্ছে চরমনায়ের সাথে, এতে কি আসলে জামাতের লাভ হবে নাকি জামাতের ক্ষতি হবে, সেই বিষয়টি সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করছি। কট্টর জামাত বিরোধী ছিল চরমনাই। কোনো কারণে চরমনাই আর জামাতের সামনের নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে এক বাক্স নীতিতে তারা এসেছে। এক বাক্স নীতিতে আসার পরেও এখন তারা চূড়ান্ত সমঝোতায় পুষতে পারেনি। এর কারণ হচ্ছে জামাত ইসলামের কাছে বা জোটের কাছে চরমনায়ের দাবি 143 আসন বা 100 উপরে তারা আসন দাবি করে বসে আছে। এই আসনগুলো যদি তাদেরকে দেয়া হয়, তারা সেখানে পাশ করতে পারবে কিনা, তারা তাদের সিট উদ্ধার করতে পারবে কিনা, সেটি তারা বলছে যে এই আসনগুলো তাদের এই গ্রেডে আছে। বিগত বছরগুলোতে, বিগত ইলেকশনগুলোতে চরমনায় যে সমস্ত ইলেকশনগুলোতে অংশগ্রহণ করেছে, সেখানে আমরা দেখতে পাই যে চরমনায়ের সারা বাংলাদেশের ভোটের হিসাবে 1%-এরও নিচে তাদের ভোট, 1%-এরও কম তাদের ভোট আছে। তাহলে তারা কি করে এই গ্রেড নির্বাচন করলো এবং এই গ্রেড আসনগুলোতে তারা কিভাবে জয়ী হবে সেটি বোধগম্য নয়। এখন সর্বশেষ চূড়ান্ত হতে যাচ্ছে চরমনায়ের আর জামাতের জোট। সেক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি জামাত নাকি চরমনাইকে 40টি আসন দিতে রাজি হয়েছে। অর্থাৎ 40টা আসনে যদি তারা নির্বাচন করে তাহলে তারা ভালো ফলাফল করতে পারবে। আর যদি এর চেয়ে বেশি আসনে তারা নির্বাচন করার জন্য দাবি করে থাকে, তাহলে তারা সমস্ত আসনগুলা হারাবে। এতে করে জামাত জোট বা ইসলামী জোটের কোনো উপকার হবে না। সব আসনগুলো যখন হারাবে তখন সেখানে লাভবান হবে বিএনপি। এখন প্রশ্ন হচ্ছে, জনমনে প্রশ্ন হচ্ছে যে যেভাবে চরমনাই সিট নিয়ে বাড়াবাড়ি করছে, জামাতের সাথে ঐক্যবদ্ধ হতে পারছে না বা ঐক্য করতে পারছে না, এই যে তাদের বাড়াবাড়ি, এই বাড়াবাড়িটা কি আসলে ইসলামের স্বার্থে নাকি কাউকে সুবিধা করে দেওয়ার জন্য এই বাড়াবাড়িটা করছে? এখন প্রশ্ন হলো, তাদেরকে যদি 100 আসন দেওয়া হয় বা 100 আসনের উপরে দেওয়া হয়, তাহলে তারা কি সেখানে জয়ী হয়ে আসতে পারবে? মূলত তারা সেখান থেকে জয়ী হয়ে আসতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। জামাত ইসলাম যদি ওই আসনগুলোতে নির্বাচন করে, তাহলে সেখানে জামাতের ভোট ব্যাংক চরমনায়ের চেয়ে অনেক বেশি এবং তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। জামাত ইসলাম 190টি আসনে নির্বাচন করবে আর এনসিপিকে 30টি আসন দিয়েছে। এনসিপি 30টি আসন নিয়ে সন্তুষ্ট, কিন্তু চরমনাইকে সন্তুষ্ট করা যাচ্ছে না। চরমনাই 143 আসন চেয়ে বসে আছে, জামাত তাদেরকে 40টি আসন দিতে রাজি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি চরমনাইকে 40টি আসন দেওয়া হয়, সেখানে জামাত ইসলাম চরমনাইয়ের হয়ে কঠোর পরিশ্রম করে সেই আসনগুলা উদ্ধার করার চেষ্টা করবে। জামাতের সমস্ত ভোটগুলা চরমনাইয়ের সেই হাত পাকা মার্কায় পড়বে এবং তারা নির্বাচিত হয়ে আসতে পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাত যে সমস্ত আসনে প্রার্থী দিবে, সেই আসনে কি চরমনাইয়ের প্রার্থীরা, চরমনাইয়ের দলের ভোটাররা কি জামাতকে ভোট দেবে? জামাতকে যে ভোট তারা দিবে না, এটার বিভিন্ন লক্ষণ আছে। লক্ষণটা হচ্ছে এরকম, চরমনাই জামাত সম্পর্কে মাঠ পর্যায়ে এমন ভাবে তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে দিয়েছে যে আজকে তৃণমূল পর্যায়ে জামাতের কোনো ছায়াও চরমনাইয়ের কর্মীরা বা চরমনাইয়ের লোকেরা মারায় না। কারণ চরমনাইকে এমন ভাবে মগজ ধোলাই করে দেওয়া হয়েছে তাদের মুরিদদেরকে, যে জামাতের আকীদা ঠিক নেই, জামাতের সাথে যারা মিশবে তারা ধ্বংস হয়ে যাবে, জামাতের সাথে ইতিপূর্বে যারা মিশেছে তারা ধ্বংস হয়ে গেছে। এইরকম অনেক বক্তব্য চরমনাইয়ের নায়েবে আমির মুফতি ফজল করিমের অনেক ভিডিও এরকম আছে। সেই ক্ষেত্রে জামাতকে তারা তৃণমূল পর্যায়ে সমর্থন করে, জামাতকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তারা জামাতের সহযোগিতা করবে, এরকম কিছু আশা করা যায় না। উল্টো দিকে জামাত যে সুশৃঙ্খল একটি কর্মী বাহিনী আছে, জামাত যে সুশৃঙ্খল একটি দল, সেই কারণে জামাত যদি একটি কলা গাছও দাঁড় করিয়ে দেয় এবং বলে যে এই কলা গাছকে ভোট দিতে হবে, তাহলে জামাতের লোকেরা হুমড়ি খেয়ে সেই কলা গাছকেই ভোট দিবে। কারণ জামাতের তৃণমূল থেকে একেবারে হাই লেভেল পর্যন্ত তাদের এরকম একটি সুশৃঙ্খল বাহিনী আছে, তারা সেনাবাহিনীর মতো কমান্ডের মতো চলে। অর্থাৎ সেনাবাহিনীর কমান্ডার যে কমান্ড দিবে, বাকি সিপাহীরা যেমন সেই কমান্ড মানতে বাধ্য, সেরকম জামাত ইসলামের লোকেরা কমান্ড মানতে বাধ্য হয়।
তারা জামাতের সিদ্ধান্তের বাইরে কখনো কোনো কাজ করে নাই, করবেও না। কারণ জামাত হচ্ছে একটি সুশৃঙ্খল বাহিনী। কিন্তু চরমোনাইয়ের ব্যাপারে সেটা বিশ্বাস করা যায় না। আমার বিশ্বাস যে চরমোনাই কখনো দাঁড়িপাল্লায় ভোট দিবে না, কিন্তু জামাত ঠিকই হাত পাকায় ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে সংসদে নিয়ে আসার চেষ্টা করবে। এখন এরকম যদি হয়ে থাকে তাহলে চরমোনাই যে আসনগুলো দাবি করছে 100-র উপরে আসন, সেগুলো কি জিতে আসার জন্য নাকি জামাতকে দুর্বল করার জন্য? এটি একটি চিন্তা করার বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি যে চরমোনাই জামাত ইসলামের এমন এমন আসনগুলো দাবি করে বসে আছে যে আসনগুলো তাদেরকে দিতে হবে। তার মানে সেখানে যদি চরমোনাইয়ের প্রার্থী দেওয়া হয় তাহলে তারা অনায়াসে জিতে আসতে পারবে। কিন্তু সেইগুলো তো জামাতের জন্য আত্মঘাতী হবে বলেই মনে হয়, কারণ জামাত ইসলামের এই ভোট ব্যাংকগুলা, এখানে জামাতের যে সমস্ত প্রার্থীরা আছেন সেই সমস্ত প্রার্থীরা জামাতের জন্য একটি হেভিওয়েট প্রার্থী। কারণ এই হেভিওয়েট প্রার্থীদেরকে যদি সংসদে না আনা যায় তাহলে সংসদ অকার্যকর হয়ে পড়বে এবং সংসদ চালানো কঠিন হয়ে পড়বে। যদি চরমোনাইয়ের লোকেরা, চরমোনাইয়ের প্রার্থীরা ওই আসনগুলি দাবি করে, এখানে প্রশ্ন থেকে যায়। তাহলে কি চরমোনাইয়ের উদ্দেশ্য হচ্ছে জামাতের যেমন হেভিওয়েট প্রার্থীরা সংসদে না আসতে পারে তাদেরকে সংসদের বাইরে রেখে সংসদকে দুর্বল করে রাখা বা জামাতকে দুর্বল করে রাখা, এরকম একটি প্ল্যান তাদের আছে? আমরা দেখতে পাচ্ছি যে চরমোনাই নাকি 14 গ্রামের সেই ডাক্তার তাহেরের আসনটি দাবি করে বসে আছে, অথচ ডাক্তার তাহের হচ্ছে জামাতের ম্যাগনেট। জামাতকে যারা পরিচালনা করে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার তাহের। সেই ডাক্তার তাহেরের আসনও নাকি তারা দাবি করে বসে আছে। আরেকটি আসন হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া, সেই যাকে চট্টগ্রামের সিংহ পুরুষ বলা হয় আলহাজ শাহজান চৌধুরী, সেই শাহজান চৌধুরীর আসনও নাকি তারা দাবি করে বসে আছে। এইভাবে হেভিওয়েট প্রার্থীদের আসনগুলো তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে জামাত টেকনিক্যালি দুর্বল হয়ে পড়বে। আর টেকনিক্যালি দুর্বল হয়ে পড়ে চরমোনাইয়ের চাওয়া, তাহলে চরমোনাইয়ের পিছনে কি কেউ কাজ করে যাচ্ছে যে জামাতকে যাতে দুর্বল করে রাখা যায়? সেক্ষেত্রে আমরা বলবো আসলে চরমোনাই এর ইতিপূর্বের জামাত সম্পর্কে তাদের যেই নেগেটিভ ধারণা ছিল সেই নেগেটিভ ধারণা এখনো তাদের মধ্যে বিরাজ করছে বলে মনে হয়। তাদের কি লক্ষ্য উদ্দেশ্য এরকম যে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করবে আর জামাতকে দুর্বল করে ফেলবে, অথবা তারা জামাতের সাথে জোট করে এমন ভাবে নির্বাচনী কার্যক্রম করবে যাতে ওই আসনগুলা তারা জিততে না পারে, জামাতের আসনগুলো জিততে না পারে। আবার চরমোনাইকে যে আসনগুলো দেওয়া হয় তারা ইচ্ছাকৃতভাবে হেরে গিয়ে বিএনপিকে সমর্থন দিয়ে বা বিএনপির জন্য সুবিধা করে দিয়ে বিএনপির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার একটি মাঠ তৈরি করতে পারে। তারা এরকম হতে পারে যে তাদেরকে কাজে লাগিয়ে জামাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর জামাতের মধ্যে কোন্দল সৃষ্টি করে তারা আসন নিয়ে ভাগাভাগি করে, আসন সমঝোতা নিয়ে যদি বেশি আসন নিয়ে তারা নির্বাচন করে আর ওই নির্বাচনে বেশি আসনেই তারা হেরে যায়, তাহলে তো জামাত ইসলাম হেরে গেল। তারা হেরে গেল মানে জামাত হেরে গেল, আর জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনাটা একেবারে ক্ষীণ হয়ে গেল।